হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। বেশ কিছুদিন পূর্বে আমরা র্যান্ডম অ্যানিমেশন চ্যানেলে মোয়ানা সিনেমাটা এক্সপ্লেন করেছিলাম, যদিও এটা আমি করিনি, ফাদকে দিয়ে করিয়েছিলাম। কিন্তু আজকে আমি মোয়ানা 2 সিনেমাটি নিজে এক্সপ্লেন করতে চলেছি। তো যাই হোক, বাড়তি কোনো কথা না বলে আমরা মূল ভিডিওতে যাব। তবে তার আগে সিনেমার কিছু ফ্যাক্ট সম্পর্কে বলি। সিনেমাটি রিলিজ পেয়েছিল হচ্ছে গত 2024 সালের 27 নভেম্বর, এবং এই সিনেমার আগের ভার্সন রিলিজ পেয়েছিল হচ্ছে 2016 সালে, মানে মোটামুটি 8 বছর পরে দ্বিতীয় কিস্তিটা এসেছিল। এবং মোয়ানার প্রথম পার্টটাও কিন্তু ব্যাপক ব্যবসায় সফল ছিল, এবং মোয়ানা 2 বক্স অফিসের সকল রেকর্ডই প্রায় ভেঙে দিয়েছে। মাত্র 1500 কোটি টাকা বাজেটের সিনেমা প্রায় 12-13 হাজার কোটি টাকা কামিয়ে ফেলেছে, মানে $1 বিলিয়ন কামিয়েছে এই সিনেমাটি। চিন্তা করতে পারো, এই কার্টুন সিনেমায় $1 বিলিয়ন কামিয়েছে, এবং এই সিনেমাটার IMDb রেট হচ্ছে 10/7। তো ওয়াল্ট ডিজনি থেকে রিলিজ হওয়া এই সিনেমাটির সম্পর্কে চলো আমরা খুবই সংক্ষেপে জেনে আসি। তবে তার আগে ছোট্ট একটা ব্রেক রয়েছে, ব্রেকটা স্কিপ করে তুমি মূল ভিডিওতে যেতে পারো। বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত এবং জনপ্রিয় প্ল্যাটফর্ম হচ্ছে ক্রিকেক্স, এবং এটা দিচ্ছে তোমাকে একটা নতুন আয়ের সুযোগ। আর এই বিপিএল এ দিচ্ছে 150% স্পেশাল রিলোড বোনাস, সর্বোচ্চ 3000 টাকা পর্যন্ত, সাথে প্রতিদিন 50টি ফ্রি স্পিনের সুবিধা, আর মাত্র 500 টাকা ডিপোজিট করে ইনস্ট্যান্ট পেয়ে যেতে পারো 300 টাকা বোনাস। জন্মদিনে থাকছে বিশেষ চমক, 1000 টাকা বোনাস। আর ক্রিকেক্সে গেম খেলে জিততে পারো আকর্ষণীয় পুরস্কার, যেমন গুগল পিক্সেল 9 প্রো, এসার নাইট্রো 5, গুগল পিক্সেল ওয়াচ 3 এবং স্যামসাং গ্যালাক্সি বাডস 3 সহ আর অনেক কিছু। আর তুমি তোমার জেতা টাকা নিরাপদ উপায়ে তুলতে পারো। বিকাশ, নগদ, রকেট উপায়ের মাধ্যমে লেনদেন করো দ্রুত এবং নিশ্চিন্তে। তো পিন কমেন্ট থেকে বিনামূল্যে ক্রিকেক্স অ্যাপে রেজিস্ট্রেশন করতে পারো এবং উপার্জনের যাত্রা শুরু করতে পারো। তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে আসলাম। আর এখানে উল্লেখ্য, মোয়ানা 2 সিনেমাটি আমি এক্সপ্লেন করতে চাইনি, কিন্তু এক্সপ্লেন করলাম কারণ আমার কাছে সিনেমাটা ভালোই লাগছে, এই জন্য আর কি। তো যাই হোক, আমি চেষ্টা করবো সিনেমাটা ভালোমতো বোঝানোর জন্য, কারণ অনেক আগে আমি সিনেমাটা দেখেছিলাম। এটার ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্টটা অনেক কিছু আমি মনে করতে পারবো না, তবে তারপর আমি চেষ্টা করবো ভালোমতো বোঝানোর জন্য। তো শুরুতে আমরা আমাদের এই সিনেমার মেন নায়িকা মোয়ানাকে দেখতে পাই, যে একটা দ্বীপের মধ্যে জঙ্গলের ভেতর উল্টো পাল্টা হয়ে দৌড়াচ্ছিল, আর তার সাথে ছিল একটা সাদা শুয়োরের বাচ্চা আর একটা মোরগ। তো যাই হোক, এই প্রথম কোন একটা সিনেমাতে আমি শুয়োরের বাচ্চা মন খুলে বলতে পারবো, কিন্তু কেউ গালি মনে করবে না আর কি। তো যাই হোক, মোয়ানা এই জঙ্গলের একটা পাহাড়ের উপরে এসে শঙ্খ বাজায় এবং আশা করে আশেপাশে থেকে হয়তো অন্য কোনো কাবিলার মানুষ সেটার জবাব দেবে। অ্যাকচুয়ালি মোয়ানারা একটা দ্বীপে বসবাস করে, ক্যারিবিয়ান একটা দ্বীপ বোঝানো হয়েছে, এবং পুরো দুনিয়ার সাথে ওদের মনে করে কোনো যোগাযোগই নেই। তো ওরা চায় অন্য কোনো কাবিলা বা অন্য কোনো গোত্রের সাথে মিট করতে। তো মোয়ানা তখন বলে, কেউ কি কোনো জবাব দিয়েছে? কোথাও না কোথাও তো মানুষ থাকবে, একদিন তারা ঠিকই জবাব দেবে। মানে মোয়ানা করে কি, তার আশেপাশের দ্বীপগুলোতে যায় এবং এভাবে আর কি মানুষের খোঁজ করে। আর ঠিক তখনই মোয়ানা একটা শামুকের বাঁশির শব্দ শুনতে পায়। তো ও তো খুব খুশি হয়, কিন্তু পরে দেখা যায় এটা কোনো মানুষ বাজায়নি, এটা বাজিয়েছিল ওর সাথে যে মোরগটা রয়েছে সেই মোরগটা। তো মোরগটা আসলে মূলত কি করেছে, ওই শামুকের খোলস খাওয়ার চেষ্টা করেছিল। আর ঠিক তখনই শুয়োরের বাচ্চা উপর থেকে নিচে পড়তে যেতে থাকে, কিন্তু মোয়ানা তখন শুয়োরের বাচ্চাটাকে ধরে ফেলে। কিন্তু তখনই ওই হাদারা মোরগটা এসে করে কি, মোয়ানার মাথার কাছে এসে দাঁড়িয়ে যায়, আর এর ফলে ওজন ওই দিকে বেড়ে যায় এবং মোয়ানা এবং শুয়োরের বাচ্চার মোরগটা সহ ওপর থেকে নিচে পড়ে যায়। বাট লতা পাতা পেছনের কারণে মোয়ানার তেমন কোনো ক্ষতি হয় না। তো যাই হোক, তখনই মোয়ানা একটা টাকলা মাথা দেখতে পায়, কিন্তু ওটা কোনো মাথা ছিল না, ওটা হচ্ছে একটা মাটির হাড়ির মধ্যে মোরগটা আটকে গিয়েছে। তবে এই মাটির পাত্রটা দেখে মোয়ানা বুঝতে পারে এই জিনিসটা অবশ্যই কোনো মানুষ তৈরি করেছে, তার মানে এখানে কোনো সময় মানুষ থাকতো আর তাদেরকে খুঁজে বের করতে হবে। তো এরপর মোয়ানা খুশি মনে নিজের দ্বীপে ফিরে আসে, যেখানে মোয়ানার বাকি কাবিলার মানুষ বসবাস করে। তো মোয়ানা ফিরে আসলে ওর বাবা, যে হচ্ছে এই পুরো কাবিলার সর্দার, তাকে সেই মাটির পাত্রটা দেখায় এবং মোয়ানা বলে, দেখো বাবা, এটা তো আমাদের কাবিলার না জানি এটা কোন মাটি দিয়ে তৈরি করা হয়েছে, তবে এটা প্রমাণ করে যে আমাদের মতো আরো অনেক কাবিলা বা গোত্রের অস্তিত্ব রয়েছে। তবে কোন একটা কারণে আমরা তাদের সাথে কখনোই মিট করতে পারিনি বা তাদের কাছে যেতে পারিনি। আর তাদের কাছে যেতে হলে আমাদের খালি এটা জানতে হবে যে এই মাটির পাত্রের মধ্যে যে চিহ্নটা রয়েছে, নকশাটা রয়েছে, এই তারাগুলো কোন দিকে রয়েছে। আর ঠিক তখনই সেখানে মোয়ানার ছোট বোন চলে আসে, আর সে মোয়ানার কাছে একটা গিফট চায়। আর তখন মোয়ানা করে ওর বোনেরকে সেই মাটির পাত্রটা দেখায়। তোর বোন জাস্ট বলে, ওয়াও, কি সুন্দর পাত্র। বাট এরপর জিজ্ঞাসা করে, এটাতে কি কাজ করে? এটা কি ভুটানের প্রেসিডেন্টের নানির মুতের খুঁটি? তো যাই হোক, অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি, এখন তো কমন বের হয়েছে, কিন্তু একসময় গ্রামগঞ্জে মুরব্বীদের জন্য আর কি মুতের খুঁটি থাকতো, এরকমই থাকতো আর কি। তো যাই হোক, মোয়ানা নিজেও যায় না যেটা ভুটানের প্রেসিডেন্টের নানির মুতের খুঁটি নাকি বাংলাদেশের প্রেসিডেন্ট, থাক না বললাম। তো যাই হোক, এরপর মোয়ানা করে ছোট বোনকে সেখানে নিয়ে আসে, যেখানে মোয়ানার দাদিমাকে নিয়ে এসেছিল এবং ওদের কাবিলার ইতিহাস সম্পর্কে বলেছিল, গত এপিসোডে। তো এখানে আমরা জানতে পারি ওদের কাবিলার লোকেরা প্রথমে ছিল হচ্ছে জাহাজি, মানে জাহাজ দিয়ে বিভিন্ন জায়গায় ওরা যেত, এবং জাহাজে যারা যেত এবং তাদের যে সর্দার ছিল তাদেরকে বলা হতো হচ্ছে তাওতাই। আর তাদের সর্বশেষ যে জাহাজি সর্দার ছিল তার নাম ছিল হচ্ছে তাওতাই বাসা। তো মোয়ানা তখন বলে, মায়ের হৃদয় চুরি করার আগে তারা সবাই জাহাজে ছিল, আর তাওতাই বাসা চেয়েছিল যে ওদের কাবিলা যেন সাগরে থাকা বাকি যেসব কাবিলা রয়েছে, মানে বিভিন্ন দ্বীপে যে বাকি মানুষগুলো রয়েছে, তাদের সাথে যেন যুক্ত হয়ে যায়, যুক্ত করা যায়। কারণ 1-এর লাঠি 10-এর বোঝা, কারণ 10-এর বোঝা 1-এর লাঠি, না তা হয় নাই, 1-এর বোঝা 10-এর লাঠি। আর সবাই যদি একসাথে থাকা যায় তাহলে বড় থেকে বড় বিপদকেও হার মানাতে পারবে। কিন্তু এখন মোয়ানাই হচ্ছে এদের একমাত্র ভরসা। তো এই জন্য মোয়ানার লক্ষ্য হলো বাকি কাবিলাদের লোকদের খুঁজে বের করা, আর এই মাটির পাত্রটা হলো মোয়ানার লক্ষ্যের প্রথম ধাপ, যেখানে নকশা আঁকা রয়েছে। এরপর মোয়ানার ছোট
ছোট বোন বলে তাহলে বাকি ধাপগুলো পূরণ করার জন্য আমরা তো মাওইকে পাঠাতে পারি যাতে তুমি আমার সাথে থাকতে পারো। তো মাওইর কথা কি তোমাদের মনে আছে? এই মাওই কিন্তু সেই মাওই নয়, এটা হচ্ছে আমাদের দ্য রক, যাকে আমরা গত পর্বে দেখেছিলাম। এরপরে আমাদের মাওইকে দেখানো হয়, তো আমরা জানি ও কোনো মানুষ নয়, ওর ভিতর স্পেশাল পাওয়ার রয়েছে অমর। তো আমরা দেখতে পাই মাওই বাস পাখি হয়ে উঠছে এবং একটা আজব জায়গায় চলে আসে যেখানে অনেক বড় একটা মুক্তা ছিল বা মতি ছিল। তো মাওই তখন সেখানে গিয়ে বলে যে আমি তোমাদের এলাকাতে ঢুকলাম, আমার আপ্যায়ন করবে না, আমি তোমাদের অতিথি হয়ে এসেছি। আর তখনই একটা মহিলার কথা আর শব্দ আমরা শুনতে পাই, তবে তাকে আমরা দেখতে পাই না। তো মহিলা তখন বলে তুমি কি আমার জামাই নাকি যে তোমাকে আমরা আপ্যায়ন করবো? আর তাছাড়া তুমি অনেক মানুষের সাথে অলরেডি পাঙ্গা নিয়ে রেখেছো, নতুন করে আর কোনো পাঙ্গা বাজিও না, কোলাতে পারবে না। বাট তখন মাওই বলে পাঙ্গা তো নাল শুরু করেছে, কিন্তু নালের ওই পাঙ্গা আমি শেষ করবো। তো এখানে নালকে এটা আমরা একটু পরে জানতে পারবো। আর তখন ওই মহিলার আওয়াজটা বলে ও তুমি এই পাঙ্গা কি শেষ করবে ওই ছোট্ট মেয়েটার সাথে মিলে, মানে মোয়ানার কথা বলছিল আর কি। আর তখন মাওই বলে ওই রাগী মেয়েটার সাথে? হ্যাঁ, ওর সাথে মিলে আমি তো শুধুমাত্র আমার হুকটাকে ফিরে পাওয়ার জন্য মিশেছিলাম। মানে আমরা জানি মাওয়ের হাতে যে হুকটা রয়েছে ওটাই তোর স্পেশাল পাওয়ার, থোরের যেমন ওর হাতুড়ি ওর তেমন এটা। তো যাই হোক এই কথা বলাতে মাওয়ের যে ট্যাটু রয়েছে সে রেগে যায়। আর আওয়াজটা তখন এদিকে বলে মানে ট্যাটু আর কি মনে করো মোয়ানাকে পছন্দ করে। আর তখন আওয়াজটা বলে দেখো নাল হচ্ছে একজন দেবতা এবং তুমি যদি কখনো কাবিলাগুলোকে মেলানোর চেষ্টা করো তাহলেও তো তোমাকে প্রথমে শেষ করে দেবে, তারপর ওই মেয়েটাকেও শেষ করে দেবে। বাট মাওই কোনো উত্তর দেয় না, সে বলে এই লড়াইটা হলো আমার সাথে, এর সাথে মোয়ানার কোনো সম্পর্ক নেই, ও তো একটা মানুষ। বাট তখনই অনেকগুলো বাদর এসে মাওয়ের উপর আক্রমণ করে আর সিন কাট হয়ে যায়। আমাদের আবারও মোয়ানাদের কাবিলাকে দেখানো হয় যেখানে নাচ গান হচ্ছিল, কারণ আজকে মোয়ানাকে পরবর্তী তাওতাই বানানো হবে। তাওতাই মানে দিক নির্দেশক, আগে যারা জাহাজ নিয়ে যেত সেরকম পূর্বসূরীদের মতো আর কি। তো যাই হোক ওই মূলত ওদের কাবিলাকে সেই গন্তব্যের দিকে নিয়ে যাবে যেখানে বাকি সব কাবিলারা রয়েছে এবং তাদের সাথে যুক্ত করবে। এরপর মোয়ানাকে তাও বানানোর অনুষ্ঠান শুরু করা হয় এবং যখনই মোয়ানা প্রতিজ্ঞা শেষ করে তখনই আকাশ থেকে একটা বজ্রপাত মোয়ানার উপরে পড়ে আর এতে মোয়ানা চলে যায় অতীতে। আর তখন সেখানে মোয়ানা ওদের যে সর্বশেষ যে তোমার ওই তাওতাই ছিল যার নাম হচ্ছে বাসা তাকে দেখতে পায়। তো এখানে সর্বশেষ তাওতাই যার নাম হচ্ছে বাসা সে বলে যে আমি মোতুফেতুকে খুঁজে বের করার চেষ্টা করেছিলাম। আর মোতুফেতু হচ্ছে এমন একটা দ্বীপ যেটা সকল কাবিলাকে সংযুক্ত করবে, কিন্তু তখনই সেখানে একটা ভয়ানক ঝড় আসে এবং মোয়ানা পানিতে পড়ে যায়। আর তারপর মোয়ানা একটা বিশাল হাঙর মাছকে দেখতে পায়, কিন্তু তখনই হঠাৎ করে মোয়ানা নিজের কাবিলাতে ফেরত চলে আসে, কিন্তু ওখানে কেউ ছিল না। কিন্তু তখনই সেখানে মোয়ানার সাথে তাওতাই বাসা কথা বলতে শুরু করে। তো তাওতাই বাসা বলে মোয়ানা তুমি যদি বাকি কাবিলাদের খুঁজে বের করতে না পারো তাহলে কিন্তু মানুষদের সর্বনাশ অবধারিত, তো এর জন্য তোমাকে দ্রুত মোতুফেতুকে খুঁজে বের করতে হবে। তো মোয়ানা তখন বলে আমি তো জানি না সেটা কোথায় রয়েছে। বাট তখন তাওতাই বাসা বলে তুমি আকাশের উল্কাপিণ্ডকে ফলো করবে। আর তখনই হঠাৎ করে মোয়ানা বর্তমানে জেগে ওঠে। আর তখন মোয়ানা বলে আমি আমার লক্ষ্য পেয়ে গিয়েছি, আমাকে মোতুফেতু দ্বীপটা খুঁজে বের করতে হবে। আর তারপর একটা ছেলে মোয়ানাকে মোতুফেতুর ইতিহাস সম্পর্কে বলা শুরু করে আর এটাই নাকি সাগরের বাকি সব যে কাবিলাগুলো রয়েছে তাদেরকে যুক্ত করে। কিন্তু একজন দেবতা রয়েছে যার নাম হচ্ছে নাল, সে নিজেকে শক্তিশালী বানানোর জন্য সেই দ্বীপটাকে অভিশপ্ত করে লুকিয়ে ফেলে, কারণ মানুষ যত কম হবে, মানুষ যত আলাদা থাকবে, নালও তত শক্তিশালী থাকবে। তো এই জন্য নাল মোতুফেতুকে একটা ভয়ানক অভিশাপ দেয় এবং এরপর থেকে ওই মোতুফেতু দ্বীপটি সবার চোখের থেকে আড়াল হয়ে যায়। চারপাশে মনে করো ঝড়টর দিয়ে তোমার আড়াল হয়ে যায়। তবে তারপরে মনে করা হয় যদি কেউ ঝড়কে পার করতে পারে তাহলে মোতুফেতু যেতে পারবে এবং মোতুফেতু একবার যদি কেউ যেতে পারে তাহলে মোতুফেতুর অভিশাপ শেষ হয়ে যাবে এবং আবারও মানুষ একত্র হতে পারবে, নয়তো মানুষের অস্তিত্ব শেষ হয়ে যাবে। মানে বুঝতেই পারছো পরিস্থিতিটা কি, মানে এই কাহিনীর প্লটটা কি। কাহিনীর প্লটটা হচ্ছে যে মানুষরা আলাদা আলাদা দ্বীপে বসবাস করছে এবং কোনো মানুষের সাথে কোনো মানুষের মনে করো যোগাযোগ নেই। তো যাই হোক তখনই ঠিক বাইরেরা অনেক আলো দেখতে পায় আর এরপর যখন বাইরে আসে একটা উল্কাপিণ্ড দেখতে পায়। আর তখন আমাদের মোয়ানার মনে পড়ে তাওতাই বাসাকে বলেছিল যে উল্কাপিণ্ড ফলো করতে হবে, উল্কাপিণ্ড পথ দেখাবে। তো তখন মোয়ানা এই কথা বলে, বাট তখন মোয়ানার বাবা এই কথা শুনে বলে ওই উল্কাপিণ্ডর পিছনে যেতে যেতে তো তুই ডাইরেক্ট বরিশাল চলে যাবি, তোর জীবন পার হয়ে যাবে আর ওখান থেকে আগের কোনো তাওতাই ফিরে আসতে পারেনি, কিন্তু তুই কিভাবে আসবি? কিন্তু তখন ওর মা বলে পূর্বপুরুষদের ইচ্ছা যদি এটাই হয় তাহলে তো আমাদের এটা মানতেই হবে। কিন্তু তখন মোয়ানার বাবা বলে যদি আমরা মোয়ানাকে হারিয়ে ফেলি, আর এই কথাগুলো মোয়ানার ছোট বোন শুনে ফেলে। কিন্তু মোয়ানার মা তখন মোয়ানাকে বলে দেখো মোয়ানা, তুমি বড় হয়ে গিয়েছো, তুমি আলামিনকে বিয়ে করবে না আলামিনের কোনো অডিয়েন্সকে বিয়ে করবে এই সিদ্ধান্ত তোমারই নিতে হবে, কিংবা তুমি কি এই যাত্রায় যাবে কিংবা যাবে না এটাও তোমার সিদ্ধান্ত নিতে হবে। তো এটা বলে সে চলে যায়। আর তারপর মোয়ানা গান গাইতে শুরু করে, যে গানটার কথাটা অনেকটা এরকম, মোয়ানা এখন কি করবে, আলামিনের বিয়ে করবে না আলামিনের অডিয়েন্সকে বিয়ে করবে, ভ্রমণ করতে যাবে নাকি যাবে না। তো এরপর মোয়ানা যখন একা একা বসেছিল তখন নদী থেকে ওর দাদিমার আত্মা বের হয়ে আসে আর দাদিমা তখন বলে তুমি কি চিন্তা করছো? মোয়ানা তখন বলে সবকিছু তো অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে এখন। আর তখন মোয়ানার দাদিও করে কি আরেকটা মনে করো গান শুরু করে দেয়, মোয়ানার সাহস বাড়ায়। এবং তোমরা অনেকেই জেনে থাকবে যে এই এনিমেটা কিন্তু এই অ্যানিমেশন সিনেমাটা কিন্তু একটু মিউজিক্যাল বেস্ট আর কি। তো যাই হোক পরের দিন মোয়ানা করে কি নিজের জনগণের সামনে ভাষণ দেয় এবং বলে এই জার্নিতে যাওয়ার জন্য আমি রেডি এবং আমি প্রতিজ্ঞা করছি সাগরের সকল কাবিলাগুলোকে আমি যুক্ত করব, তার আগে আমি ফিরে আসবো না। আর তারপরের সিনে আমরা দেখতে পাই মোয়ানার মা মোয়ানাকে বোঝানোর চেষ্টা করছে যে মোয়ানার একা যাওয়া উচিত হবে না, তার সাথে কাউকে নিয়ে যাওয়া উচিত। তো মোয়ানা প্রথমে রাজি হয় না, কিন্তু অনেক বোঝানোর পরে মোয়ানা রাজি হয় নিজের কয়েকজন ক্রু নেওয়ার জন্য বা লোক নেওয়ার জন্য। তো প্রথমে একটা মেয়ে রাজি হয়ে যায় যার নাম হচ্ছে লাতো, সে খুব ভালো নৌকা বানাতে পারে। আর
আর দ্বিতীয়জন হচ্ছে আমাদের এই বুইরা চাচা, যে কৃষি কাজ করে, মানে খাদ্য স্পেশালিস্ট। আর এরপর যে তৃতীয় ছেলেটা রয়েছে যার নাম হচ্ছে মানি, আর তার ইতিহাস সম্পর্কে অনেক জ্ঞান রয়েছে এবং সে আমাদের মাওই দা রকের অনেক বড় ফ্যান। আর তাছাড়া ওর শরীরে বাকিদের চেয়ে অনেক বেশি শক্তিও রয়েছে। এবং সবার শেষে মোয়ানার ছোট বোন জেদ ধরেও যাবে, কিন্তু মোয়ানা তখন ওর বোনকে থামানোর জন্য ওকে বলে, দেখো এই সাগর আমাদের বন্ধু। আর তখনই সাগরের পানি সেখান থেকে সরে যায় এবং মোয়ানাকে ভেতরে যেতে দেয়। আর তারপর মোয়ানা বলে, এখানে এমন কোনো জায়গা নেই যেখানে যাওয়ার পরে আমি চিরদিনের মতো হারিয়ে যাব, আমি আবার তোমার কাছে ফিরে আসবো। তো তখন মোয়ানার বোন করে কি নিজের পায়ের নুপুর থেকে একটা শামুকের খোলস খুলে দেয় এবং মোয়ানা করে কি সেটাকে নিজের লকেট হিসেবে রেখে দেয়। আর তারপর মোয়ানাকে বিদায় জানানোর জন্য অনুষ্ঠান রাখা হয়। আর অনুষ্ঠানের পরে মোয়ানা একটা নৌকা আর এই তিনজনকে নিয়ে সাগরের মধ্যে বেরিয়ে পড়ে এবং এর সাথে মুরগি আর ওই শুয়োরে বাচ্চাটাকেও নাই। তো এরপর সিন শিফট হয় মায়ের উপরে। মা হয়তো অনেক জোশে ছিল এবং বলে, আজকে আমি এটা বলবো না আমার কাছে সময় কম রয়েছে, আজকে আমি এই কাজটা শেষই করব, জীবন বাজে রেখে হলেও শেষ করব। আর তোমাদেরও এটা করতে হবে, তোমরা এটা পারবে, তোমরা এটা চাইলেই পারবে। তো আমরা এখানে দেখতে পাই মাই মূলত এই মোটিভেশনাল কথাগুলো বলছিল। নিচে কিছু মট ফিশ গুলো ছিল, মানে যেগুলো উভচর ফিশ, এগুলোকে। আর এটা এই জন্যই বলছিল কারণ দেখতেই পাচ্ছ মাইকে আটকে রাখা হয়েছে ওর হুকের সাথে, জাদুর হুকের সাথে। আর এই মট ফিশ দিয়ে যাতে ওই হুক গুলো আনতে পারে এবং মাইকে কিন্তু এখানে হাড্ডি দিয়ে বেঁধে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, ওর প্ল্যান কাজ করতে শুরু করে, মাছগুলো উঠতে শুরু করে, কিন্তু হঠাৎ করে সবগুলো মাছ থেমে যায় কারণ ওপর থেকে কি যেন পড়তে শুরু করে। তো মাছগুলো খাওয়ার লোভে সব থেমে যায়। আর তখন আমরা দেখি মাওয়ের যে ট্যাটু রয়েছে সেই ইশারায় মাওয়কে বলে, মোয়ানা আমাদের এই বিপদে সাহায্য করতে পারে, কিন্তু মাওয়ি নিষেধ করে দেয় কারণ ওই দেবতার নাল, তো সে মানুষদের সবচেয়ে বেশি ঘৃণা করে, মোয়ানাকে মেরেও ফেলতে পারে। তো এই জন্য মোয়ানা এখান থেকে যত দূরে থাকবে ততই ভালো। আর তারপর মাওয়ি করে নিজের দাঁত দিয়ে দড়ি কাটার চেষ্টা করে, কিন্তু তখনই সে উপরে মহিলাটা আবার চলে আসে এবং সে বলে, আমি তোমাকে মুক্ত করে দিতাম, কিন্তু তোমাকে যদি আমি মুক্ত করে দেই তাহলে তোমার বান্ধবীর সাথে আমার তো দেখা হবে না। মোয়ানার কথা বলছে, আর ওকে আমার খুব দরকার। আর এইদিকে আমরা দেখি মোয়ানা যেমন তেমন করে নিজের টিম আর নৌকাকে সামলাচ্ছিল, আর ওরা সবাই ছিল একটা ইডিয়ট। আমরা দেখতে পাই একজন ছবি আঁকতে ব্যস্ত, আরেকজন সাঁতার কাটায় যায় না, অথচ আসছে সমুদ্র ভ্রমণে আমাদের চাচা আর কি। আরেকজনের তো কোনো দিকে নজরে নেই, খালি নৌকাকে ডেকোরেশন করছিল, লাগছে এটা ওর ঘর, এবং ওদের কোনো কম্বিনেশন নেই, আবল তাবল কাজ করে। তো মোয়ানা তখন আবার একটা গান গায় এবং ওদের মধ্যে মিল করানোর চেষ্টা করে। আর এরপর নারকেল বেঁধে চাচাকে যখন সাঁতার কাটা শেখাবে তখন ওই উল্কা পিণ্ডটা ফেটে যায়, মানে যেটাকে অনুসরণ করে যেটাকে ফলো করে ওরা যাবে সেটাই ধ্বংস হয়ে যায়। আর এই ঘটনার আকস্মিকতায় ওদের নৌকা গোল গোল ঘুরতে থাকে। আর তখন মোয়ানা সমুদ্রকে বলে, সমুদ্র সমুদ্র গো, আমাকে ম্যাপ চলে গেছে। মনে করো তুমি কি বলবো, ওই যে আয়কর সিনেমাতে গান হতো না কথায় কথা, সেরকম একটা কিছু, যে উল্কা বিন্দু ফেটে গিয়েছে, ম্যাপ নাই, রাস্তা যদি জেনে থাকো আমাদের রাস্তা দেখাও, এটা খুব ভালো হয়। আর তখন ওরা কুয়াশার মাঝে একটা দ্বীপকে দেখতে পায়। তো ওরা মনে করে এটাই হয়তো ওদের সেই মতুফেতু দ্বীপ, কিন্তু যখন কুয়াশা সরে যায় দেখা যায় যেটা কোনো দ্বীপ নয়। এবং মোয়ানা বলে, এটা দ্বীপও না, এটা কোনো মানুষ নয়, এগুলা হচ্ছে কাকুবো, মানে নারিকেল মানব, এবং এগুলো খুব ডেঞ্জারাস, আমাদের এখান থেকে তাড়াতাড়ি পালাতে হবে। কিন্তু তখন আমাদের বুড়া চাচা বলে, দুনিয়া থুতু ফেলবে তারা যদি জানতে পারে যে আমার মতো একজন নারকেল কৃষক নারকেলের হাতেই মারা গিয়েছে। কিন্তু তখন ওরা দেখতে পায় যে নারকেল গুলো তো ওদের দিকে মনোযোগই দিচ্ছিল না, কারণ তাদের সামনে বিশাল একটা ঝিনুকের মতো ছিল যেটা নৌকা গিলে ফেলে। তো মোয়ানা জলদি জলদি নৌকা ঘুরিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, বাট তখনই নারকেল গুলো ওদেরকে দেখে ফেলে এবং ওদের উপর বিষাক্ত ডাট দিয়ে হামলা করে দেয়। বাট মোয়ানা বৈঠে দিয়ে সেগুলোকে ব্লক করে আর বলে, শালা নারকেলের দল আয়, ওদের সবাইকে ভেঙে আজকে প্যারাশুট তেল বানাবো। কিন্তু শেষ পর্যন্ত ওই নারকেলের যে তোমার এই বিষের ডট গুলো ছিল এগুলো ওদের লেগে যায় এবং লাগার পর ওরা প্যারালাইসিস হয়ে যায়। কিন্তু তখনই নারকেল গুলো দেখতে পায় যে ওদের নৌকার পালের মধ্যে মতুফেতুর দ্বীপের ছবি বানানো। আর এটা দেখার পরে নারকেল গুলো নাচতে শুরু করে এবং খুশি হয়ে ওই নারকেল গুলো করে কি নিজেদের ছবির মাধ্যমে ওই কোথায় দ্বীপ রয়েছে সেটাও বলা শুরু করে। এবং তারা বলে যে মতুফেতু যে দ্বীপটা ছিল সেটা বর্তমানে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, ওটা হয়তো লুকিয়ে ফেলা হয়েছে। বাট তখন ওই নারকেলের লিডার বলে, ঠিক আছে আমি তোমাদের ওই মতুফেতু মিশনে হেল্প করবো, কিন্তু তোমরা যদি দানব থেকে আমাদের বাঁচাতে সহায়তা করো। বাট তখন বুইড়া চাচা বলে, কিভাবে সহায়তা করবো, হাত পাই তো নাড়াতে পারছি না। আর তখন মোয়ানার সাথে যে একটা মেয়ে এসেছে সে করে কি ওই নারকেলদের একটা আইডিয়া দেয়, তোমরা যে বিষাক্ত জিনিসটা আমাদের শরীরে দিয়ে প্যারালাইসিস করে দিয়েছো এটা যদি ওই ঝিনুকের মধ্যে দাও তাহলে তো ঝিনুকও প্যারালাইসিস হয়ে যাবে, ওকেও মেরে ফেলা যাবে। আর এই কথাটি নারকেল লিডারের পছন্দ হয় এবং ওইখানে একটা আঠালো জীব বের হয়ে আসে এবং ওটার আঠা করে কি ওদের সবাইকে ঠিক করে দেয়। তো যাই হোক, এরপর মোয়ানা জিজ্ঞাসা করে, আচ্ছা আমাকে কে বলো এই প্যারালাইসিস করে ওষুধগুলো তোমরা কোথায় পেলে? আর তখনই ওই নারকেল করে কি ওই জীবটার নাকে একটা পিল পেলানে দেয় এবং হাসি দিলে অনেকগুলো মনে করো হিঙ্গাল বের হয়ে আসে, মানে বিষাক্ত ওষুধ নীল কালারের। আর এর কিছুটা নারকেলের বছর উপরেও পড়ে আর এতে সাথে সাথে সে অজ্ঞান হয়ে যায়। আর ওইদিকে আমরা দেখি যখন ঝিনুকটার মুখ খেলা হয় তখন নারকেল গুলো করে কি মোয়ানাদের নৌকা দড়ির সাথে বেঁধে ঝিনুকের মধ্যে ছেড়ে দেয় যাতে ওরা মারতে পারে ওটাকে। কিন্তু ওরা ভেতরে যাওয়ার পরে বুঝতেই পারে না ঝিনুকের মুখ কোনটা কোথায় আক্রমণ করবে। বাট তারপর ফাইনালি মোয়ানা একটা স্পট দেখতে পায় এবং ও বুঝতে পারে এখানে অ্যাটাক করলে এই ঝিনুকটার সাফারি কিরকিরা হয়ে যাবে। কিন্তু তার আগেই পানির স্রোত অনেক বেড়ে যায় এবং বিষাক্ত তীরটা পানিতে পড়ে যায়। কিন্তু ভাগ্য ভালো আমাদের মোয়ানার যে বান্ধবী তার কাছে আরেকটা এক্সট্রা ওই তীর ছিল, কিন্তু ওটা আবার মুরগির কারণে পানিতে পড়ে যায়। কিন্তু ভাগ্য ভালো আরেকটা এক্সট্রা ছিল, কিন্তু ওইটা আবার বুইড়া চাচার জন্য পানিতে পড়ে যায়। আবার এদিকে এত স্রোতের কারণে নারকেলদের নৌকা ঝিনুকের মধ্যে আসতে থাকে। আর তখন নারকেল সর্দারের যে ছেলে ছিল সে করে কি দড়ি বেয়ে হীরের মতো এসে একেবারে সঠিক জায়গায় নিশানা লাগায় আর তখনই ঝিনুকের
মুখ বন্ধ হতে শুরু করে এবং ওদের নৌকাটা আলাদা হয়ে যায় নারকেলদের নৌকা। আর মোয়ানা তখন বলে আমাদের জলদি এখান থেকে বের হতে হবে, কিন্তু মোয়ানা তখন দেখতে পায় ওদের নৌকাকে যে বেঁধে রাখা হয়েছিল সেটা খুলে যাচ্ছে। তো এই জন্য মোয়ানা দড়িটাকে শক্ত করে ধরে রাখার চেষ্টা করে, কিন্তু তখনই নারকেলটা একটা ইশারা দেয় এবং দড়ি কেটে দেয় যাতে বাকি নারকেলগুলো বেঁচে যেতে পারে আর কি। মানে আগের দড়িতে আর কি মনে করো ওই নৌকাটা আলাদা হয়নি। তো যাই হোক এরপর যেটা হয় ওই বাকি সব নারকেল বেঁচে যায়, কিন্তু মোয়ানাদের ঝিনুকে গিলে ফেলে, মানে ওরা ঝিনুকের পেটে চলে আসে। আর তারপর ঝিনুকের পেটের যে কৃমি ছিল ওদের উপর হামলা করে, কিন্তু তখন ওই নারকেলটা করে কি ওই তোমার ওই প্যারালাইসিস করা ওষুধটা ওটাকে মেরে দেয় এবং ঘুম পাড়িয়ে দেয়। তো যাই হোক এখানে বাকি সবাই ছিল কিন্তু মোয়ানা ছিল না। কিন্তু এগুলো চিন্তা করার আগেই ওই কৃমির মুখ থেকে অ্যাসিড বের হয়ে আসে, যেটার কারণে ওই ফ্লোর ভেঙে ওরা নিচে পড়ে যায়। আর এরপর ওরা সেখানেই পড়ে যেখানে মাওইকে বন্দি করে রাখা হয়েছে। তো মাওই তোদের দেখেই বলে চিহু, আর মাওইকে দেখে তো ওরাও সবাই অবাক হয়ে যায়, বিশেষ করে ওই মানি যে আর কি ওই হস্তপুষ্ট ছেলেটা। তো যাই হোক মায়ও এখনো বাধা ছিল এবং ওর হুকটা উপরে লট করা ছিল। তো এরপর মায়ু করে কি একটা দড়ি দিয়ে নিজের হুক খুলে ফেলে আর তারপর তার রূপ চেঞ্জ করে। তো এটা দেখে মানি তো আরো অবাক হয়ে যায় এবং ওখান থেকে প্রায় অজ্ঞানী হয়ে যাবে। আর এখানে লক্ষ্য মায়ু কিন্তু ওদের কখনো দেখেনি, চেনেও নি। আর মায়ু তো বাকি সব ব্যাপারে কেয়ারলেস। তো মায়ু যখন চলে যাচ্ছিল তখন সেই মোয়ানার মুরগিটাকে দেখতে পায়। তো মায়ু তো তখন খুশি হয়ে যায় মুরগি দেখে, কিন্তু পরে ওর মনে পড়ে তার মানে মোয়ানা তো এখানে রয়েছে, কিন্তু মোয়ানা কোথায়? আর তখন আমরা এদিকে দেখতে পাই মোয়ানার জ্ঞান ফিরে এসেছে এবং সে জ্ঞান ফিরে আসলে নিজের ছোট বোনকে দেখতে পায়। তো মোয়ানা তখন খুশি হয়ে জিজ্ঞাসা করে তুমি এখানে আসলে কিভাবে? মোয়ানার ছোট বোন বলে আমি তো আসিনি, তুমি এখানে এসেছো। আর তখনই হঠাৎ করে ওর কান নাক পাল্টে যায়। তো এটা মূলত মোয়ানার স্বপ্ন ছিল আর ও মূলত একটা বাদরকে ওর বোন মনে করছিল। তো যাই হোক মোয়ানা কোনোভাবে সেটাকে তাড়িয়ে দেয়, কিন্তু তখনই সেখানে আরো বাদর চলে আসে। আর এরপর মোয়ানা নিজে নিজে বলতে থাকে আমি সাহসী, আমি সাহসী, আমি ভয় পাই না। বাট তখনই সেখানে ওই মহিলা চলে আসে আর ওই মহিলা এসে মায়ের কথা বলে। আর এবারই প্রথম ওই মহিলার চেহারা আমাদের দেখানো হয় এবং দেখে মোটো ভিলেন মনে হচ্ছে না আর কি। তো যাই হোক মোয়ানা তখন ওই মহিলাকে জিজ্ঞাসা করে তুমি কে? মহিলাটা তখন জবাব দেয় আমার নাম হলো মাতারি, সরি মাতারি না মাতাঙ্গি, আর আমি এই জায়গাটার একমাত্র রক্ষক। আর সে আরো বলে হয়তো মাই তোমাকে আমার সম্পর্কে কখনোই বলেনি, তাই না? তো এরপর মাতাঙ্গি করে কি একটা নৌকা নিয়ে এসে মোয়ানাকে বলে আসো, কিন্তু মোয়ানা মাতাঙ্গিকে বিশ্বাস করে না। কিন্তু মাতাঙ্গি বলে তোমাকে এখান থেকে বের হতে হবে, ওই নালের অভিশাপ ভাঙতে হবে, মতুফিতুকে খুঁজে বের করতে হবে। আর শুধুমাত্র আমিই জানি মতুফিতু কোথায় রয়েছে। আর তুমি যদি এটা না জানতে পারো আমার কাছ থেকে ওটা কোথায় রয়েছে তুমি কোনোদিন ওটা খুঁজে বের করতে পারবে না। বাট মোয়ানা তখন বলে আমি কিভাবে তোমার কথা বিশ্বাস করব? মাতাঙ্গি তখন উত্তর দেয় কারণ আমিও নালের অভিশাপের মাঝে আটকে রয়েছি, আর তোমরা যদি নালকে হারাতে পারো তাহলে আমি এখান থেকে বেরোতে পারবো। আমি এখানে চিরদিনের মতো আটকে গিয়েছি নালের অভিশাপে। আর এরপর ওই মাতারি করে কি সরি ওই মাতাঙ্গি করে কি গান গেয়ে গিয়ে ওকে বলে যে কিভাবে হাজার বছর ধরে ওকে এখানে আটকে রাখা হয়েছে এবং এরপর সে মোয়ানাকে নিজের গন্তব্য খুঁজে বের করতে এমন একটা রাস্তায় যেতে হবে বলে যে রাস্তায় কেউ যায়নি বা চেষ্টা করেনি। তো যাই হোক সবশেষে মোয়ানা মাতাঙ্গিকে বিশ্বাস করে। আর এরপর তারা ঠিক সেই জায়গাতে চলে আসে যেখানে সিনেমার শুরুতে আমরা মাউইকে দেখেছিলাম। তো আমরা এখানে জানতে পারি যে এখান থেকে মূলত মাতুফিতু যাওয়ার একটা রাস্তা রয়েছে। তো মাতাঙ্গি বলে এই জায়গাটা সরাসরি তোমাকে মতুফিতু নিয়ে যেতে পারবে না, কিন্তু তোমার বিশাল লম্বা রাস্তাকে ছোট করে দেবে। আর তখনই সেখানে মাউই সহ বাকি সবাই চলে আসে আর মাউই এসে প্রথম ডায়লগটা দেয় ভয় পেও না, আমি তোমাকে বাঁচাতে চলে এসেছি। আর তারপর উহু বলা শুরু করে, বাট মোয়ানা তখন বলতে শুরু করে আবল তাবল শব্দ করো না। আর এরপর মোয়ানা করে কি নিজে নিজের বইটা দিয়ে সেখানে আঘাত করে এবং সেখানে দরজাটা খুলে দেয়। তো মাউই এটা দেখে খুব অবাক হয়ে যায় যে মোয়ানা দরজা খুলেছে। আর তারপর ওর দরজা খোলা দেখে বাকিরাও সেখানে চলে যায়। তো এরপর মোয়ানা মাতাঙ্গিকে মানে ওই মহিলাকে ওর সাথে আসতে বলে, কিন্তু মাতাঙ্গি বলে এখান থেকে আমি ততক্ষণ পর্যন্ত বের হতে পারবো না যতক্ষণ না পর্যন্ত তুমি মতুফিতু খুঁজে পাচ্ছ এবং ওই নালোর অভিশাপ ভাঙতে পারছো। তো এরপর মোয়ানা করে ওই দরজাতে লাভ দেয়। তো সেখানে সবাই আনন্দ করছিল আর মাউইকে দেখেও মোয়ানা অনেক খুশি, অনেক বছর পর দেখেছে। তো মাউই এখানে মোয়ানাকে বলে যে তুমি এত সুন্দর করে এখানে এসেছো, আগে বলোনি কেন যে এইভাবে আসবে, তাহলে আমি আর একটু জামাই সেজে আসতাম। তো যাই হোক মোয়ানা এই কথার পাত্তা দেয় না আর মোয়ানা খুব খুশি ছিল যে ওরা মতুফিতু যাবে। বাট মাউই তখন বলে এত খুশি হয়েও না, তোমরা সবাই মারা যাবে। বাট মোয়ানা ওর কথা আবার সিরিয়াসলি নেয় না। বাট মাউই তখন আবারও বলে তোমরা সবাই মারা যাবে, কারণ নালো মাতুফিতুকে কোনো ঝড়ের মধ্যে লুকিয়ে রাখেনি, মাউই ঝড়ের ফুফার মধ্যে ওকে লুকিয়ে রেখেছে আর তারপর সেটার অভিশাপ দিয়ে সমুদ্রের গভীরে পাঠিয়ে দিয়েছে এবং তুমি যে পর্যন্ত ওই দ্বীপ ছুতে না পারবে সে পর্যন্ত নালোর অভিশাপও যাবে না এবং তুমি ওই ঝড়ের মধ্যে গেলে সাহায্য আটকা থাকবে, তুমি মারা পড়বে। মানে বিষয়টা বুঝিয়ে বলি, ধরো এটা আমার গ্রাম, আমার পুরো গ্রামটার মধ্যে ঝড় এবং আমার গ্রামটা একেবারে মাটির 100 ফিট নিচে পাঠিয়ে দেওয়া হয়েছে। তার মানে তুমি আমার গ্রামে আসতে গেলে ওই ঝড়ও ফেস করতে পারবে না আর ঝড় ফেস করে ভেতরে ঢুকলো আমার গ্রামে তো খুঁজে পাবে না তুমি, ওটা তো মাটির নিচে এবং ঝড়ে পড়ে তুমি মারা পড়বে। তো বুঝতেই পারছো ব্যাপারটা কত বিপজ্জনক। তো এরপর মাওই বলে দেখো মোহন আমি কখনো চাইনি তুমি এখানে আসো, কিন্তু তুমি যেহেতু চলে এসেছো তুমিও মারা যাবে, তোমার দলও মারা যাবে, আর এবার তোমার মুরগিও বাঁচবে না, শুয়োরের বাচ্চাও বাঁচবে না। তো এটা শুনে সবাই অবাক আর তখনই ওরা সমুদ্রে চলে আসে। তো এখানে আসার পরে মোহনা বলে তুমি খুব ভালো মজা করতে পারো তাই না, দেখো এই জায়গাটা কত শান্ত আর আমরা ঠিক শান্ত একটা জায়গায় আছি। আর তারপর মোহনা বলে তাও তো এই বাচ্চা বলেছিল যে মতুফিতুকে খুঁজে বের করাই হচ্ছে কাবিলাগুলোকে বাঁচানোর একমাত্র রাস্তা। তো মায় তখন বলে তাহলে ওই বেড়া এত কিছু জানে এটা কেন বলেনি যে ওই দ্বীপটা সমুদ্রের নিচে রাখা হয়েছে? মোহনা তখন বলে বাট সে তো আমাকে বলেছে যে ওই উল্কাপিণ্ডের পেছনে যেতে হবে আর সেটাই তো আমাকে তোমার কাছে নিয়ে এসেছে আর এখান থেকে তো আমি বাকি তথ্য পেয়ে গেলাম আর তোমার সাথে মিলে আমি সেই মতুফিতুকে খুঁজে বের করে ফেলবো তুমি যদি আমার সাথে থাকো। আর আমরা ওখানে যাওয়ার পরে তুমি দ্বীপ টেনে বাইরে নিয়ে আসবে, মানে পানির উপরে নিয়ে আসবে আর তারপর আমি সেই দ্বীপটা ছোবো, কারণ তুমি তো জানোই মাওই আর মোয়ানা হচ্ছে সবচেয়ে বেস্ট ডুও,
কিন্তু মাওই তখন ব্যাপারটা সিরিয়াসলি নেন এবং হাসে। বাট মনা তখন বলে সমুদ্র কি বল, আমি ঠিক বলিনি তুমি আমাকে হেল্প করবে না? বাট এই জায়গার সমুদ্র কোনো জবাব দেয় না। আর মাওই তখন বলে মোয়ানা এখানকার সমুদ্র তোমাকে হেল্প করবে না। আর তখনই মোয়ানা সমুদ্রের মধ্যে একটা লাইট দেখতে পায়। তো মোয়ানা মনে করে এটা ওর দাদিমার আত্মা আসবে, কিন্তু মাই বলে না, এটা ওই দেবতা নাল আমাদের জন্য একটা উপহার পাঠিয়েছে। আর এরপর আমরা দেখতে পাই এটা একটা সাপের মতো একটা দানব, কিন্তু তখন নারিকেল করে কি ওটার দিকে একটা বিষাক্ত সুই মারে, কিন্তু তাতে কিছু হয় না, উল্টো ওই দানবটা করে কি থুতু মেরে সেটা ফেলে দেয়। আর তারপর মাই করে কি এটাকে একটা বাড়ি দিয়ে টিটকারি করে বলে যা শালা ভাগ। আর এইদিকে যারা কাজ করছে ওদের অবস্থা মনে করো খুবই খারাপ। তো মাই তখন মোয়ানাকে টিটকারি করে বলে তোমার কি বাজেট কম ছিল নাকি, এইসব সস্তা কর্মচারী নিয়েছো? তো যাই হোক এরপর ওই দানবটা করে কি ওদের নৌকাতে হামলা করে। আর তখন মাই করে কি চাচাকে নৌকার ভেতর ঢুকিয়ে দেয়। বাট চাচা তখন বলে মুরব্বীদের সম্মান করতে শেখো, কিভাবে ব্যবহার করো তুমি? বাট মাই তখন উত্তর দেয় হে বেটা, আমি তোর চেয়ে 3000 বছরের বড়, তাই আমার পা ধরে সালাম কর, মাপচা আমার কাছে। আর তারপর মাই বাকিদের বলা শুরু করে যে এদেরকে সূর্য ওঠা পর্যন্ত সামলাতে হবে, কারণ এরা দিনে ঘুমিয়ে পড়ে। আর তখনই মাই করে কি একটা মনে করো হাঙর হয়ে পানিতে চলে যায় লড়াই করার জন্য। আর তখন অন্য মাছগুলি নৌকাতে হামলা করে। তো এতে মনি নৌকা থেকে পড়ে যায় আর একটা মাছ মনিকে খেয়ে ফেলে। তো এটা দেখে মোয়ানা ভয় পেয়ে যায়। বাট তখনই মাই যায় মনিকে বাঁচাতে, কিন্তু এদিকে আরেকটা মাছ করে কি নৌকাতে হামলা যখন করবে ওই মুহূর্তে সূর্যের আলো চলে আসে এবং ওই মাছটা বা ওই দানব পানির নিচে চলে যায়। আর তারপর আমরা দেখতে পাই যে মাই মনিকে বাঁচিয়ে নিয়ে আসতে পেরেছে, কিন্তু বেচারা একেবারে ভয় পেয়ে গিয়েছে এবং তার ভেতরে যে আগে জোশটা ছিল সেটা নেই, মানে মৃত্যু কাছে থেকে দেখে এসেছে। তো এরপর ওরা একটা দ্বীপে চলে আসে আর ওখানে ওরা অনেক আগের তাই তয় বাসার নৌকাটা খুঁজে পায়, মানে যে ওদের কাবিলা থেকে এসেছিল আর কখনো ফেরত যায়নি। তো এটা দেখে মনার মন খারাপ হয় যে কি একটা মিশনে এসেছে, তার উপর আবার ওদের বন্ধু মনি মানে ওই স্বাস্থ্য আলা ছেলেটা ও মরতে মরতে বেঁচেছে। বাট তখনই সেখানে মায়ে চলে আসে মনার মন ভালো করার জন্য এবং দেখতেই পাচ্ছ বোকার মতো দাঁড়িয়ে রয়েছে হাঙর সেজে। আর এটা দেখে মনা বলে তুমি কি মজা করছো এখনো? মায় বলে না, তোমার কেন মনে হচ্ছে আমি মজা করছি? আমার তো মনে হয় তোমার আইডিয়াই ঠিক ছিল, নালের অভিশাপ আমরা ভাঙতে পারবো। তুমি সুন্দর কথা বলেছো, আমরা একসাথে মিলে কাজ করতে পারি, আমরা একসাথে সেখানে যাব, আমি মতো ফেতু দ্বীপকে বের করে নিয়ে আসবো আর তুমি সেটা ট্রাস্ট করবে, কারণ আমরা তো বেশ ডুও, তাই না? কিন্তু তারপরে মনার মন ভালো হয় না। বাট মায় তখন আবারও বলে দেখো আমি একবার হার মেনে নিয়েছিলাম, কিন্তু এরপর আমার কাছে একটা মেয়ে এসেছিল যাকে আমি কমজোর মনে করেছিলাম, অনেক তুচ্ছতাচ্ছিল্য করেছিলাম, কিন্তু তার জন্যই আমার ভেতরে আবার জোশ চলে এসেছে। তো এখানে মায় মূলত মোয়ানার ব্যাপারে কথা বলছিল আর কি। তো এরপর মোয়ানাকে মায় বলে প্লিজ হাসো আর বলো চিহু, কিন্তু মোয়ানা বলে তোমার জন্য এটা বলা অনেক সহজ। মায় তখন বলে দেখো আমি আগে একটা মানুষ ছিলাম, কিন্তু এখন আমি অমর এবং এখন আমি অনেক কিছুই করতে পারি, তো এই জন্য কারোর জন্য কোনো কিছু করা অসম্ভব নয়। তো এরপর মায় করে কি গান গাইতে শুরু করে, মানে এই গানটা গাওয়াই হচ্ছিল শুধুমাত্র মোয়ানাকে মোটিভেট করার জন্য। তো যাই হোক মোয়ানা মোটিভেট হয় এবং বাকিদের কাছে ফিরে আসে মোটিভেট করার জন্য, কিন্তু দেখতে পেয়ে ওরা তো ডিমোটিভেট হয়নি, ওরা আগে থেকে নৌকা ঠিক করে রেখেছিল। এরপর মায় করে কি নিজের ট্যাটুর মাধ্যমে সবাইকে প্ল্যান বলে যে ওদের নালের ভয়ানক ঝড়ের মাঝখানে যেতে হবে, তারপর ও ডিপটাকে টেনে বের করে আনবে আর সাথে সাথে তোমাদের ওই ডিপটা টাচ করতে হবে, কোনো মানুষের টাচ করতে হবে, আর এটাই সবচেয়ে কঠিন পার্ট, কারণ নাল এটা করতে দেবে না। তো সবাই রেডি হয়ে যায় আর ওইদিকে চাচা তো মনে করো রেগুলারলি মাইকে দেখলে সালাম দেওয়া শুরু করেছে, কারণ মা ওর চেয়ে 3000 বছরের বড়। তো যাই হোক ওরা ফাইনালি ঝড়ের কাছাকাছি চলে আসে আর মাই তখন বলে বুঝতে পেরেছো আমি এটাকে তুফানের আম্মা কেন বলেছিলাম? তো যাই হোক এই তুফান থেকে বিশাল বিশাল বড় বড় ঢেউ বের হয়ে আসছিল আর মাই তখন বাস পাখিয়ে উড়ে চলে যায় আর চাচা তখন খুশিতে দাদাজি এর জয় বলা শুরু করে, আই মিন হিন্দি ভার্সনে। তো যাই হোক মাই তখন নিজের হুক দিয়ে তুফানগুলোকে কেটে ফেলছিল আর ওদের নৌকাগুলোকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু দেখা যায় এই ঝড়গুলো মায়ের উপর কোনো হামলা করছিল না, বারবার মানুষরা আই মিন নৌকার উপর হামলা করতে যাচ্ছিল। আর তারপর একটা ঝড় নৌকার কাছাকাছি যখন চলে আসে মায় করে কি সেটাকে নিজের উপর নিয়ে নেয়, কিন্তু এতে মায়ের কোনো কিছুই হয় না। আর তখন মোয়ানা বুঝতে পারে যে নাল শুধুমাত্র মানুষদের থামাতে চায়, মাওইকে নয়, কারণ মাওই যদি ওই দ্বীপে যায় কিছুই হবে না, কিন্তু মানুষ যদি ওই দ্বীপটা টাচ করে তাহলে অভিশাপ শেষ। এর জন্য মোয়ানা বলে যে আমরা যদি এই ঝড়ের মনোযোগ আমাদের দিকে নিতে পারি তাহলে মাওই তুমি ততক্ষণে মতো ফিতুকে পানির নিচ থেকে বের করে নিয়ে আসতে পারবে। বাট মাওই তখন বলে সুন্দরী বালিকা আমি চলে গেলে তো তুমি এই ঝড়ের মধ্যে মরে যাবে আর তোমাকে ছাড়া আমি কিভাবে বাঁচবো বলো? কিন্তু বাকি সবাই তখন বলে আমরা এটা যে কোনো কিছু ম্যানেজ করে নেব, কিন্তু তুমি যদি বারবার আমাদের বাঁচাতে আসতে থাকো তাহলে তো দ্বীপটাও আমরা উঠাতে পারবো না, দ্বীপটা আমরা টাচও করতে পারবো না, কারণ তো আমরা তো পানির নিচে গিয়ে দ্বীপ টাচ করতে পারবো না। তো এরপর মায়ের শান্ত কণ্ঠ বলে আচ্ছা ঠিক আছে আমি তো হাজারো মতো ফিতুকে বের করে নিয়ে আসবো, কিন্তু যদি বের করে আনার পরে দেখি মোয়ানা তুমিই নেই তাহলে আমার বেঁচে থেকে কি লাভ? মানে আমাদের এই মাওই তো খুব রোমান্টিক একটা পার্সন জানোই তো, এবং এটার হিন্দি ভার্সনটা দেখলে তুমি আরো মজা পাবে। তো যাই হোক তখন মোয়ানা করে কি মাওইকে বলে তোমার কি মনে আছে আমরা সবচেয়ে বেস্ট ডুও, তো আমি তোমার জন্য থাকবো, আবার দেখা হবে। তো এরপর মাওই মোটিভেট হয়ে যায় এবং রূপ পরিবর্তন করে ছোট্ট একটা মাছে, এটা থেকে সবাই অবাক হয়ে যায় যে এইটুক মাছ দিয়ে কি হবে, কিন্তু মাওই তখন বলে আই এম জোকিং ইয়ার। আর তারপর একটা বাস পাখি হয়ে উড়ে যায় আর এবার যে মাওই যায় মোয়ানাদের দিকে আর বাঁচাতে আসে না, মানে ওদেরকে ছেড়ে যায় ঝড়ের হাত থেকে বাঁচার জন্য। আর ওইদিকে আমরা দেখি ঝড়ের হাত থেকে বাঁচার জন্য ওরা নৌকার পালকে প্যারাশুটের মতো ব্যবহার করে আর এদিকে মাওই করে কি নিজের হুকের সাহায্যে মতো ফিতুকে ওঠানো শুরু করে দেয় আর এর জন্য মোয়ানাকে নৌকা নিয়ে মাওর দিকে যেতে বলে, মানে দ্বীপটা উঠবে আর ও টাচ করবে, কিন্তু তখনই সামনে একটা বিশাল ঢেউ চলে আসে আর এই ঢেউটা ওদের কোনো মতে পার করতে হবে, কিন্তু তখন একটা বজ্রপাত এসে পড়ে মায়ের উপরে এবং যেটা মায়ের শরীরে থাকা সকল ট্যাটুকে মুছে ফেলে। তার মানে হচ্ছে মায়ের যে অমরত্বের পাওয়ার রয়েছে, তার মানে হচ্ছে মায়ের ভেতরে যে স্পেশাল ইফেক্টস এর পাওয়ার রয়েছে সেই সবগুলো চলে যাবে। আর এদিকে একটা
বিস্ফোরণ হয় যাতে ওদের নৌকা উল্টে যায়, আর তখন মায়ও ওপর থেকে নিচে পড়ে যায়। তো বুঝতেই পারছো ওদের কাছে আর কোনো রাস্তা নেই, ওদের হারা নিশ্চিত। বাট তখনই মোয়ানার মাতাঙ্গির কথা মনে পড়ে যে সবকিছুরই দ্বিতীয় একটা রাস্তা হয়। তো এরপর মোয়ানা বাকিদেরকে বলে তোমরা মাওইকে বাঁচাও, ওকে খুঁজে বের করো। আর মোয়ানা নিজে পানিতে ঝাঁপ দেয়, মানে ও নিজেই পানির নিচে গিয়ে মোতোফিতুকে টাচ করবে, এবং এটা করতে বলে তো অভিশাপ ভেঙে যাবে, ঝড় ঠান্ডা হয়ে যাবে। তো এরপর আমরা দেখি ওরা পানি থেকে মাওইকে নৌকায় নিয়ে আসে, আর এরপর মোয়ানা যখন মোতোফিতুকে স্পর্শ করতেই যাবে তখনই নালকরিকে একটা বজ্র পাঠিয়ে দেয় মোয়ানাকে আটকানোর জন্য। কিন্তু মোয়ানা অল্পের জন্য দ্বীপের মাটিটা টাচ করে এবং সাথে সাথে বজ্রটা মোয়ানার উপর লেগে যায়। কিন্তু ততক্ষণে মোয়ানা তো ছুঁয়ে ফেলেছে তোমার দ্বীপটা, সকল ঝড় ঠান্ডা হয়ে যায় উপরের। আর এইদিকে মাওয়ের যখন জ্ঞান ফিরে আসে ওর সাথে সাথে মোয়ানাকে খুঁজতে থাকে, পানিতে ডুব দিয়ে দেয়, কিন্তু মোয়ানা অতক্ষণে অলরেডি মারা গিয়েছে। আর যেহেতু নালের অভিশাপ চলে গিয়েছে এই জন্য এখানকার সমুদ্র করে কি মোয়ানার জন্য একটা বাতাসের পকেট বানায় ওদের শ্বাস নেওয়ার জন্য। আর তারপর আমরা দেখতে পাই মাওই পুরনো ভাষায় কোন একটা গাইতে শুরু করে, আর সেখানে আমরা দেখি মোয়ানার কাবিলাদের যে পূর্বপুরুষের আত্মাগুলো ছিল সেগুলো চলে আসে, তারাও গাইতে শুরু করে। আর ওই মুহূর্তে মোয়ানার হাতের মধ্যে একটা ট্যাটু তৈরি হয়ে যায়, আর হঠাৎ করে মোয়ানা জেগে ওঠে। তো মোয়ানা তখন নিজের হাতের ট্যাটু মাওইকে দেখায়, তার মানে হয়তো মোয়ানাও অমর হয়ে গিয়েছে, মায়ের মতো ওর ভেতরে স্পেশাল কোনো পাওয়ার চলে এসেছে। কিন্তু মায়ের শরীরে কোনো ট্যাটু নেই। কিন্তু এরপর যখনই মাওই করে কি নিজের হুকটাকে হাতে নেয় তখনই সকল ট্যাটু আবার ফেরত আসে। আর তখন সমুদ্র করে কি মোয়ানার হাতের বইটাটা নিয়ে আসে এবং ওই বইটার মধ্যেও মোয়ানা ট্যাটু চলে আসে। মানে এটা হচ্ছে মোয়ানার স্পেশাল অস্ত্র, যেরকমটা মায়ের স্পেশাল অস্ত্র হচ্ছে হুক আর থোরের স্পেশাল অস্ত্র হচ্ছে হাতুড়ি। তো যাই হোক এরপর মাওই করে কি পুরো উপরে যায় আর নিজের হুক দিয়ে মোতোফিতুকে আটকায় এবং সেটাকে টেনে পানির উপরে নিয়ে আসে। আর এরপর মোতোফিতুতে থাকা পাহাড়ের উপরে দাঁড়িয়ে মোয়ানা করে কি শামুক বাজায় এবং সাথে সাথে সমুদ্রের মধ্যে একটা দাগ তৈরি হয়। আর এরপর মাওই সেখানে আসে এবং মোয়ানাকে বলে তুমিও তো ট্যাটু পেয়ে গিয়েছো, কিন্তু তোমার থেকে আমার ট্যাটু গুলো বেশি সুন্দর কারণ আমি হ্যান্ডসাম। আর এরপর তারা সবাই মোতোফিতুতে একা ছবিগুলো দেখছিল, বাট তখনই ওরা একটা শামুকের শব্দ শুনতে পায়। তো মোয়ানা মনে করে এটা কোনো অন্য কাবিলার লোকেরা করেছে, কিন্তু এবার ওই হারামজাদা মোরগই কাজটা করেছে। মানে এই মোরগ আবারও একটা শামুক খাওয়ার চেষ্টা করেছিল, এর জন্য বাঁশি বেজে গিয়েছে। বাট একটু পরে আসলে সমুদ্র থেকে একটা শব্দ আসে, আর এটা সত্যি সত্যি অন্য কাবিলার লোকেরা ছিল এবং ধীরে ধীরে আস্তে আস্তে চারপাশ থেকে আরো অনেক কাবিলার নৌকা আসতে শুরু করে। আর তারপর সিন শিফট হয়ে আসে মোয়ানাদের কাবিলাতে, যেখানে মাওই এসে ল্যান্ড করে, যাকে দেখে তো সবাই হতবাক যে কিভাবে সম্ভব। তো যাই হোক মাওই এসে বলে এখানে সিমিয়াকে, আই মিন মোয়ানার ছোট বোন। আর তখনই মাওই দেখতে পায় যে একটা বাচ্চা মেয়ে বালির মধ্যে ঢুকে রয়েছে। তো মাওই তখন তার সাথে ঝুঁকে কথা বলে, কিন্তু সে মাওয়ের কান ধরে ফেলে এবং বলে তুমি কে। আর তখনই সেখানে তিনটা মেয়ে চলে আসে মোয়ানার মতো দেখতে, আর মাওই ওদেরকে নিজের হুক দিয়ে দেয় খেলার জন্য। আর সেখানে থাকা তখন একটা মেয়ে বলে তোমার বডি থাকলে কি হবে, সিক্স প্যাক নেই, তুমি অনেক থুলথুলে। কিন্তু মাওই এই কথাই মাইন্ড করে না। আর এরপর সে সিমিয়াকে বলে তোমার বোন তোমার জন্য একটা উপহার পাঠিয়েছে সোজা মোতোফিতু থেকে। তো সিমিয়া জিজ্ঞাসা করে কি পাঠিয়েছে। তো এরপর যখন মাওই দেয় তখন সিমিয়া জিজ্ঞাসা করে এটা দিয়ে কি করে। তো এরপর মাওই করে কি ওটার ভিতর দিয়ে সিমিয়াকে দেখায়। আর তখন সিমিয়া মোয়ানাকে দেখতে পায়, মোয়ানা নৌকা দেখতে পায়, মানে মোয়ানা নিজের কাবিলাতে ফেরত এসেছে। বাট মোয়ানা একা ছিল না, তার সাথে আরো অন্যান্য কাবিলার যত মানুষ ছিল তারাও ফিরে এসেছে, মানে মানুষদের মধ্যে আবার সংযোগ হয়ে গিয়েছে। তো যাই হোক এরপর মোয়ানা করে কি নিজের নৌকায় করে ওই নারকেলকে ওদের দ্বীপে ফিরিয়ে দেয়। আর এর সাথে সাথে মোয়ানা 2 সিনেমাটা শেষ হয়ে যায়। তো যাই হোক সিনেমা ঠিক আছে, ইন্টারেস্টিং ছিল, কিন্তু আমার মনে হয় এটা টেস্টের চেয়ে হাইপ বেশি। মানে $1 বিলিয়ন উপরে যে কামালো এর চেয়ে ভালো অ্যানিমেটেড সিনেমা তৈরি হয়, কিন্তু এটা 1 বিলিয়ন কামিয়েছে মূলত ডিজনির সিনেমা বলে মনে হয়। কারণ বুঝতে পারছো ডিজনি তো অনেক বড় কোম্পানি, ওদের ডিস্ট্রিবিউটর পুরো দুনিয়াতে রয়েছে। তো আলটিমেটলি দেখা যাবে যে সিনেমা যত বেশি হল পাবে মোটামুটি মানেরও যদি সিনেমা হয় অনেক বেশি কামাতে পারবে। মানে তুমি সিনেমা ভালো করলে যে ওটা ভালো কামাবে এরকম কোনো ব্যাপার নয়, মার্কেটিং এর ব্যাপার রয়েছে, ডিস্ট্রিবিউশনের ব্যাপার রয়েছে। তো যাই হোক এই সিনেমা দেখে তোমার কেমন লেগেছে সেটা কমেন্টে অবশ্যই বলবে। ভালো থেকো, সুস্থ থাকবে। আমি আজকের মতো বিদায় নিচ্ছি, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। এবং আগামীকাল থেকে আমাদের শুরু হবে হচ্ছে সোলো লেভেলিং। আশা করছি তোমরা এনজয় করবে সোলো লেভেলিং। আমরা নতুন করে শুরু থেকে শুরু করবো। আর আরেকটা কথা, আমরা এখানে সাকামতো ডেইসও চালাচ্ছি এবং এরপর যদি ওয়ান পাঞ্চ ম্যানের এপিসোড শুরু হয়ে যায় সিজন 3 সেটাও আমরা চালু করবো। তবে ওইটা আমি চালা দেবো ফাহাদকে দিয়ে, মানে যদি আমি সময় পাই তাহলে আমি চালাবো, না পালে আমি ফাহাদকে দিয়ে চালাবো। আর সামনের মাসে আমি 10 দিনের জন্য ছুটি নেবো আর কি, তখন ফাহাদ এই চ্যানেলে কাজ করবে। তো সেই হিসেবে প্রস্তুতি নিয়ে রাখো, আমি যদি না থাকি মন খারাপ করো না। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।